السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على وعليكم محمد السلام. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض. من ذا الذي يشفع يعلم ما بين أيديهم لا يحيط وسع كرسيه السماء وهو العلي العظيم. জি, সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। প্রথমত আমি মনে করলাম যে মাত্র একজন আসছেন, ক্লাসের সময় হয়ে গেছে, ব্যাপারটা কি? যাই হোক, আস্তে আস্তে আসবে মনে হয় নাকি? জি উস্তাদ। সকাল সকাল তো জি, আপনারা পড়েছেন, প্র্যাকটিস করেন? বলেন দেখি, প্র্যাকটিস কতটুকু করে করেন কিতাবের? প্র্যাকটিস বেশি করা হয়নি। কে আছেন যে দৈনিক কমপক্ষে যতই ব্যস্ততা হোক আধা ঘন্টা করে প্র্যাকটিস করেন, এরকম কে কে আছেন? আছেন কেউ? জি, তাহলে আরবি শিখবেন কিভাবে বলেন দেখি? যদি প্র্যাকটিস না করেন, শুধু ক্লাসের উপর ডিপেন্ড করে তো শেখা যাবে না। আপনাকে তো বলতে হবে। আপনি যতই শিখেন, যদি মুখে না বলেন তাহলে তো হবে না। কি করা যায়? জি, ভাইদের ভিতরে কয়েকজন আসেন দেখি। গতকালকে আমরা যে 9টা প্যাটার্ন পড়ছি, ওই 9টা প্যাটার্নের ভিতরে আপনারা বলতে পারেন কিনা? এক দুইটা করে, এক দুইটা করে বাক্য। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটু হ্যাঁ, সমস্যা আছে। ওই কালকে যে আপনি এমনি ৯টা ওয়ার্ডে আমার সমস্যা নাই, প্যাটার্নের সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে এই যে আপনার যে রিডিং পড়াগুলো আছে না, এই যে সেন্টেন্সের যে আরবিগুলা, জি এগুলোর জি। সাথে কোন জায়গায় ২ পেজ, কোন জায়গায় ১ পেজ হবে, এগুলো আমার এখনো মাথার মধ্যে ক্যাপচার হয় নাই। কি করব? আমি গুলাই ফেলি মনে হয়। এমনি আমাদের কিতাবের শুরুর থেকে যদি আপনি খেয়াল করেন, ঠিক আছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে 2 পেশ হয়। যেমন পুরুষের নামে সে স্বাভাবিকভাবে 2 পেশ হয়। তো কখন জের হবে? তো তখন তো মনে করেন বুঝতে হবে যে এটা মুদাফ মুদাফুন ইলাইহি হচ্ছে না এমনি বাক্য হচ্ছে। তো যেখানে মুদাফুন ইলাইহি হওয়ার সেখানে তো দিবেন। যেমন কথার কথা এখানে দেখেন, হাল ইমামুল মাসজিদি। তো এখানে কি আপনি জোর করে হলেও বলতে পারবেন যে ইমামুল মাসজিদু? না, না, না। এখানে এই কয় পেশ হচ্ছে তো এগুলো তো জানা। তেমন ভাবে দেখেন, নাম ইমামুল মাসজিদি, এই জায়গায় রজুলুন। রজুলিন। আমি বলি রজুলিন তয়্যিবিন বলার কোন অবকাশ আছে? তাহলে না, আপনার রজুলিন তয়্যিবিন বললে এটা কি হবে? এর ভুল আগে হবে। তো জের দেওয়া, আগে জের দেওয়ার তো কিছু থাকতে হবে।
ঠিক আছে না? তেমন ভাবে দেখেন নাম হুয়া রজুলুন তয়্যিবুন, আপনি এখানে রজুলিন তয়্যিবিন জোর করে বললেও তো এখানে কি হবে না, হবে না। আমরা জানি যে জের হয় শুধু কোথায়, যেখানে মুদাফুন ইলাইহি হয়। কোথায় হয়? মুদাফুন ইলাইহি হয় মানে আলিফ লাম পুরা, সহ। হ্যাঁ পুরা কিতাবের ভিতরে যেখানে যদি মুদাফুন ইলাইহি হয় তাহলে জের হয়। তা আমরা দেখতে পাচ্ছি মুদাফুন ইলাইহি হয় নাই, এটা স্বাভাবিক বাক্য হয়েছে। আর আমরা বলছিলাম যে স্বাভাবিক বাক্য হলে সাধারণত শব্দের শেষে কি হয়, দুই পেশ হয়। এভাবে আপনাকে একটু খেয়াল করে একটু করতে হবে আর কি, বুঝেছেন? যেমন এই বাক্যটা দেখেন আপনি এখানে, তো এখানে যখন দেখবেন এই বাক্যটা, তো দেখবেন যে প্রথমে আবু আসছে, তাহলে নিশ্চিত মনে রাখবেন যে পদের আবার নাম আসছে। তাহলে আবু মানে পিতা, ফাতেমা মানে ফাতেমা। তো এখানে কি বোঝাতে চাই, তখন আপনি অর্থের দিকে খেয়াল করে এটা খেয়াল করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে ফাতেমার বাবা। তাহলে এটা মুদাফ মুদাফুন ইলাইহি, কয় নম্বর প্যাটার্ন, 8 নম্বর প্যাটার্নের। তেমন ভাবে দেখেন আম্মুন খালিদুন, খালেদ চাচা। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছে, তাহলে আম্মুন যেহেতু আগে আসছে আর নামটা পরে আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মুদাফ মুদাফুন ইলাইহি কয় নম্বর প্যাটার্ন আছে একটা। এটা হচ্ছে 7 নম্বর। হ্যাঁ, তাহলে 7 নম্বর প্যাটার্ন হতে পারে। তাহলে আম্মু খালিদিন, তখন ওই প্যাটার্ন অনুযায়ী তখন অর্থ করবেন আর বলবেন যে আ খালিদের চাচা। স্যার জি, মানে আমার সমস্যাটা হচ্ছে যে ধরেন ওই সেন্টেন্সের মধ্যে মহিলার নাম আসলো বা পুরুষের, ওইখানে আমি মানে করে ফেলি, মানে ওইখানে যে এ আপনার মুয়ান্নাস আর মুযাক্কারের মধ্যে আমার এই সমস্যাটা হয়। মানে সমস্যাটাই হচ্ছে আমার এই জায়গায়। ধরেন মহিলার নাম আইসা পড়ছে। একটা সেন্টেন্সে তো আপনার এরকম থাকে, যেমন ফাতিমাতা, আবার ওয়াদিয়া, আবার আরেকটা ছেলের নাম থাকে। তো ওইখানে মনে করেন যে আমি পুরুষবাচক বসাবো না মহিলাবাচক বসাবো, এইটাই আমার সমস্যা। যাক আপনার বিষয়টা এখন ক্লিয়ার হয় নাই। মানে ওস্তাদ এই যে ধরেন একটা সেন্টেন্সে এই যে দেখেন এখানে ফাতিমাতা লেখা না, হ্যাঁ, তো এখানে তো মহিলা আমি স্পষ্ট দেখতেছি এইখানে। আবার এই সেন্টেন্সের এই ওয়াদিয়া এবং আবার আরেকটা লাইনে তার ভাই, মানে এখানে আবার পুরুষ হিসাব করছে, এইখানে আবার আমি গোলায় ফেলি। মানে একটু আগে ফাতিমাতা আমাদের, সেখানে তো ফাতিমা মহিলার নামের ক্ষেত্রে এক পেশ হয়। ও এরপরে আবার ওই পুরুষের আইসা করছে যে তার ভাই আব্দুর রহিম বা যে কোনো একটা। এইখানে আবার আমার সমস্যা হয়েছে, এক সেন্টেন্সের মধ্যে মহিলা পুরুষ দুইজনের নাম। ওটা একটু খেয়াল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার একটু খেয়াল করে করে বলবেন। যে মানে কে কে আছে বলেন দেখি, পড়া ধরবো। আপনি কে কে আছেন হাত ওঠান দেখি। আমার এই আগে অন্তত ধরেন নয়টা, সমস্যা। 9টা প্যাটার্ন থেকে ইনশা আমি কিছু আল্লাহ। বাক্য ধরবো। মাত্র 2 জন। আমারও ধরতে পারেন ওস্তাদ। যে আপনার হাত হাত উঠায় রাখেন তাহলে। হ্যাঁ, 638। মাত্র 3 জন আসসালামু পড়া আছে, আলাইকুম। মানে দেখছেন তাহলে। হাত ওঠান, হাত ওঠান, কে কে কি করবেন রাজি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন যে কি কোরআন আল্লাহর কিতাব, এটা আরবি বলেন। আল কুরআনু আল আল কুরআনু কিতাবুল্লাহ। হুম। কাবা বাইতুল্লাহ। জি উস্তাদ। বলেন যে কাবা হলো আল্লাহ তাআলার ঘর, এর আরবি বলেন। আল আল হবে কি উস্তাদ কাবার আগে? হ্যাঁ, যদি বাক্যের শুরুতে আসে যে হ্যাঁ। সাধারণত আলিফ লাম সহ আসে, এটা মনে রাখেন সবাই। তাহলে বাক্যের শুরুতে যদি একটা শব্দ আসে, যেমন আমরা বললাম মনে করেন যে কোরআন আল্লাহর কিতাব, তাহলে শব্দটা সাধারণত এরকম আমরা অনেকে হয়তো বলতে চাচ্ছিলাম যে কোরআনুন কিতাব। কিতাবুল্লাহ। না, এই যেহেতু এই কোরআন শব্দটা বাক্যের শুরুতে আসছে, এজন্য আলিফ লাম যুক্ত হয়ে আসবে। তাহলে আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব। বাক্যের শুরুতে যেটা আসে সেটা মারিফা হয়। বাক্যের শুরুতে যেটা আসে কি হয়, মারিফা। আবার বলেন, বাক্যের শুরুতে যেটা আসে সেটা কি হয়, মারিফা হয়। মারিফা। তাই মারিফা হয়তো আলিফ লাম যুক্ত দিয়ে হতে পারে, অথবা মুদাফ মুদাফুন ইলাইহি দিলেও কি হতে পারে। মুদাফ মুদাফুন ইলাইহি দিলে কি, ওটা তো মারিফা হয়ে যাবে উস্তাদ। হুম। আপনার বাড়িতে পাখি আছে? আমার বাসায় না উস্তাদ। এই যে এই পাখির বাহিরে ওই বারান্দায়। আহ, তাহলে বুঝে বারান্দায়। আসছে। তাহলে কোরআন আল্লাহর কিতাব। এবার বলেন কাবা আল্লাহ তাআলার ঘর, তাহলে কি হবে?
আল কাবা, আল্লাহর ঘর। কাবা আছে, আল মানে কাবার বলেন। হ্যাঁ বলেন। লাস্টে কি ওস্তাদ গোলতা হবে? কাবা লাস্ট পানি না? হ্যাঁ হ্যাঁ, আল কাবাতু। আল কাবাতু, আহ, আল কাবাতুল, আল কাবাতুল্লাহ, কি? আল কাবাতু আল কাবাতুল্লাহ, আল্লাহর ঘর, এর আরবি কি? বাইতুল্লাহ, বাইতুল্লাহ। বাইতুল্লাহ, বাইতুল্লাহি। এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? বাইতুল্লাহি। তাহলে কাবা আল্লাহ তাআলার আল ঘর, এর আরবি কাবাতু কি? বাইতুল্লাহ। আল কাবাতু বাইতুল্লাহ। তাহলে দেখেন, আল কাবাতু এটা যেহেতু বাক্যের শুরুতে আসছে, এজন্য আলিফ লাম আসছে। আল কাবাতু আলিফ লাম আসছে, আর আমরা জানি আলিফ লাম আসলে শেষে কি হয় না? তানবিন হয় না। শেষে কি হয় না? তানবিন হয় না। এই হিসাব। ওস্তাদ আল হ্যাঁ কাবাতু বাইতুল্লাহি হবে না ওস্তাদ? বাইতুল্লাহি হ্যাঁ। আর পরেরটা হলো বাইতুল্লাহি। এটা কয় নম্বর প্যাটার্ন? ওই এটা 10 ওস্তাদ ওই হ্যাঁ, 9 নাম্বার। 9 নম্বর প্যাটার্ন। আলিফ লাম যুক্ত। আসলে শব্দটা ছিল কি বলেন দেখি? ইলাহুন। আল্লাহ মূলত মূল রূপ কি? ইলাহুন। ইলাহ, প্রভু। আল্লাহ শব্দটা মূলত ছিল ইলাহুন, এটিকে আলিফ লাম যুক্ত হয়ে পরে আল্লাহ হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে এর আলাদা আবার ইয়ে আছে, ব্যাখ্যা আছে। তো এতটুকু মনে রাখেন, যেহেতু এখানে কি আসছে, আল্লাহর নামের শুরুতে আলিফ লাম আসছে, আল্লাহ, এজন্য বাইতুল্লাহি কেমন ধরে নেবেন? কয় নম্বর প্যাটার্ন এটা? 9 ওই নাম্বার। 9 নম্বর প্যাটার্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এর আরবি বলেন। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুন রাসূলুল্লাহি, রসুলুল্লাহি। তাহলে যেহেতু রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে আসছে, এটা তো এমনি মারিফার নাম। তাহলে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। হ্যাঁ। জায়েদ তোমার ভাই। যাইদুন আখুকা। জাইদুন আখুকা। জাইদুন, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ, যে আপনি হাত নামান। এবার আরেকজন আসেন, 493। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফাল হাল? আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। ওয়া আনতা? আলহামদুলিল্লাহ, আনা বিখাইর আইদান। মাসমুক? আনা রকমুজ্জামান। মিন আইনা আনতা? মিন রাজশাহী। মিন রাজশাহী। তাহলে আপনি বলেন দেখি, যে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আচ্ছা। এই বাক্যটা হলো যে আবুন মানে তো আবা, বাবা, এটাও হয়। আর একটা শব্দ মনে রাখেন, অলিদুন ব্যবহার করে, আরবরা বেশিরভাগ ব্যবহার করে। অলিদুন মানে পিতা, অলিদুন মানে পিতা। আর পিতা। অলিদাতুন মাতা, মা। তাহলে সাধারণত অলিদুন ব্যবহার করে, অলিদুন, আচ্ছা। অলিদুন। ঠিক আছে, অলিদুন মানে পিতা, অলিদুন মানে পিতা। অলিদুন পিতা, অলিদুন পিতা। পিতা, অলিদুন পিতা। আর অলিদাতুন মাতা, মা। অলিদাতুন মাতা, মা। হ্যাঁ বলেন। তাহলে আব্দুল্লাহ আল্লাহর রসুলের পিতা, মানে আচ্ছা। আব্দুল্লাহ রসুলের পিতা, তাহলে কি হবে? আব- আব্দুল্লাহ। উস্তাদ, আব্দুল্লাহ শেষে কি দুই পেশ হবে? আব্দুল্লাহ হুন বা আব্দুল্লাহ তুন বা এরকম? আপনি বলেন কয় পেশ হবে? নর্মালি তো দুই পেশ হয়, কিন্তু আব্দুল্লাহ হুন নাকি আব্দুল্লাহ তুন, মানে এটা এটা। মূলত দুইটা শব্দ। এটা মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে, কিছুক্ষণ আগে বললাম, আপনি হয়তো খেয়াল ও, করেন না। বায়তুল্লাহি আব্দুল্লাহি, যেরকম আব্দুল্লাহি। আব্দুন শব্দের অর্থ হলো পিতা, এই বা দাস। আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। তা আব্দুল্লাহি। আব্দুল্লাহি, এটা ওই 9 নম্বর আব- প্যাটার্ন। জি জি। উস্তাদ। আব্দুল্লাহি আহ রসুলের পিতা। রসুলের, তাহলে হচ্ছে যে আবু
আবু রসুল রসুল রসুলি। আবুর রসুলি। আর যদি আপনি ওয়ালিদুন শব্দ ব্যবহার করেন তাহলে আবু কি হবে? ওয়ালিদি। ওয়ালিদুর রসুলি। ওয়ালিদুর আচ্ছা, ওয়ালিদুর রসুলি। আবু ওয়ালিদুর, রসুলি অথবা ওয়ালিদুর রসুলি। হ্যাঁ, রসুলের পিতা। হ্যাঁ, ফাতেমা তোমার বোন। ফাতেমা তোমার বোন। ফাতিমাতু উখতুকা। হ্যাঁ, ফাতেমাতু উখতুকা, ফাতেমা তোমার বোন। তিনি একজন মেধাবী ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন। ইয়া তিলমিজাতুন জাকিয়াতুন। আবার অনেকে এরা তলিবাতুন, আরবরা তলিবাতুন ব্যবহার করে, শিক্ষিত। হিয়া তলিবাতুন জাকিয়া। জাকিয়া। তলিবুন, তলিবুন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, আর ছাত্র, আর তলিবাতুন ছাত্রী, তারা তলিবুন ব্যবহার করে। তলিবুন, তলিবাতুন ছাত্র ছাত্রী বেশিরভাগ। তিলমিজুন বলতে পারেন, আবার কি তলিবুন, তলিবা। তলিবাতুন, হ্যাঁ তলিবাতুন বলতে পারেন। হুম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী। জাওজাতুন মানে তাহলে স্ত্রী, হ্যাঁ বলেন। খাদিজা রাসূলের স্ত্রী। খাদিজাতু জাওজাতু রাসূলুল্লাহি। জাওজাতুর রাসূলি, শুধু এতটুকু বলেন, রাসূলের। খাদিজাতু জাওজাতুর রাসূলি। হ্যাঁ, জাওজাতুর রাসূলি, খাদিজা রাসূলের স্ত্রী। আপনার সম্পর্কে 5টা বাক্য বলেন। আনা রুকনুজ্জামান, আনা মুহান্দিসুন, আনা মিন রাজশাহী, আবি ইসমি আবি খাজের খান, ইসমে আবি না ইসমু আবি? ইসমু আবি, ইসমু আবি, ইসমু আবি খাজের খান। ছেলে জি, আর কিভাবে ঠিক আছে তাহলে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আরো প্র্যাকটিস করবেন, হচ্ছে আলহামদুলিল্লাহ, আরো প্র্যাকটিস করবেন। জি, তাহলে 706। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন যে খাদিজা ফাতেমার মা, কি হবে? খাদিজাতু ফাতেমা, খাদিজাতু ফাতেমাতু, ফাতেমাতু উখতি। জি, তো ফাতেমার মা, ফাতেমার মা, খাদিজাতু ফাতেমাতু উম্মি। কিভাবে কি বললেন? কোন নাম্বার মানে প্যাটার্ন থেকে কি? প্রথমত হচ্ছে কিছুই বুঝলাম না। খাদিজাতু, মানে যেহেতু এটা আপনার হ্যাঁ, ঠিক মহিলা। আছে। তারপরে হচ্ছে ফাতিমার মা, ফাতিমাতু ওই যে 9 নম্বর প্যাটার্ন না, এটা হচ্ছে হ্যাঁ, তো কোনটা আগে আইবে? 9 যে নাম্বার প্যাটার্ন না হলো 8 নাম্বার প্যাটার্ন? ফাতিমার মা, যেহেতু ওস্তাদ নাম আছে ইয়া ফাতিমা। ও আচ্ছা ওস্তাদ, এটা তো মহিলার মা, তাহলে তো ওস্তাদ 8 নম্বর প্যাটার্ন, 8 নম্বর। জি, এটা 8 নম্বর বলেন। প্যাটার্ন হবে না শেষের বাক্যটা, যে জি, ফাতিমার জি, মা। বলেন। জি, জি, ফাতিমা, সেটাই। ফাতেমাতু উম্মু। কিভাবে কি বলতেছেন এটা তো? যে ইয়া জবর আসবে ওস্তাদ, জবর লাস্টে, এটা কি হবে আমি বুঝতে পারছি না। ফাতেমাতু উম্মু মানে তো মা, উম্মা নাকি? একটু বলে দেন তো ওস্তাদ, আমি বুঝতেছি না লাস্ট। আপনি ওই পড়েন, বলেন। ফাতেমার বই কি হবে? ফাতেমার বই হবে ওস্তাদ ফাতেমাতু, আহ, ফাতেমাতু। প্যাটার্ন গুলো খেয়াল রাখেন। আপনি ও 8 আচ্ছা, নম্বর। কিতাবু ফাতিমাতা। হ্যাঁ,
কিতাবু ফাতিমাতা, এটা হচ্ছে উস্তাদ 8 নম্বর প্যাটার্ন। হ্যাঁ চলো বলেন। ফাতেমার মা ফাতেমার মা হবে উস্তাদ উম্মু ফাতিমাতা। উম্মু ফাতেমাতা, তাহলে এতক্ষণ পরে এটা খেয়াল করতে হবে, আপনার প্যাটার্ন গুলো কোথায় কি খেয়াল করতে হবে। তাহলে ফাতেমার বাবা আহ, আবু ফাতিমাতা। আবু ফাতিমাতা। জি জি, এবার বলেন যে খাদিজা ফাতেমার মা খাদিজাতু উম্মু ফাতিমাতা। খাদিজাতু উম্মু, ফাতিমাতা। এভাবে। হ্যাঁ, ফাতেমা আল মুহাম্মদের মেয়ে ফাতিমাতু মোহাম্মদ মোহাম্মদের মেয়ে, মোহাম্মদুর ফাতেমাতু উখতু মুহাম্মাদি। উখতু মানে বোন। ও আচ্ছা, মেয়ে মানে হচ্ছে বিন্তু বিন্তু। ফাতেমাতু আহ, বিন্তু মুহাম্মাদি মুহাম্মাদি হ্যাঁ, ফাতিমাতু বিনতু মুহাম্মাদি মুহাম্মাদিন। মুহাম্মাদিন। জি এক জি জের জি, হবে না ওস্তাদ? এক জের হবে না, যেহেতু লাস্ট এক একটা 9 নম্বর। এক জের হবে না, 8 নম্বর এই প্যাটার্ন হবে, এই 7 নম্বর। রাশিদের বই পড়ে, হ্যাঁ নাম হচ্ছে তো, তো নির্দিষ্ট নাম তো আমি ভাবলাম আবার 9 নম্বর হবে কিনা। কেন নির্দিষ্ট নাম হলে 9 নম্বর, না আলিফ লাম যুক্ত শব্দ হলে 9 নম্বর প্যাটার্ন? আলিফ লাম হলো 9 নম্বর, কিন্তু এটা তো ওস্তাদ নির্দিষ্ট হয়ে গেল না, মোহাম্মদ তো একজনই, আমাদের নবী না। আপনার 9 আমি নম্বর প্যাটার্নে আলিফ লাম যুক্ত হইতে হবে ভাই, এটা তো মাথায় রাখতে হবে। 9 নম্বর প্যাটার্ন যেটা, এটা আলিফ লাম যুক্ত। আর পুরুষের নাম মোহাম্মদ কি একজন নাকি? আপনার ছেলের নাম মোহাম্মদ রাখতে পারেন না? নবী একজন ঠিক আছে, আপনার ছেলের নাম মোহাম্মদ রাখতে পারেন না? আপনার ভাইয়ের নাম মোহাম্মদ থাকতে পারে না? এটা মূল বিষয় না, মূল বিষয়টা হলো কি, যত নাম আছে পুরুষের নাম, এগুলো কয়জের হবে? 2 জন হবে, 7 দুইজের। নম্বর। হ্যাঁ, ঠিক আছে ভাই, আরো প্র্যাকটিস করা লাগবে আপনার। 1190। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি খুব দ্রুত বলবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন, ইনশাআল্লাহ। খাদিজা ফাতেমার মা। খাদিজাতু উম্মু ফাতিমা। হুম, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন। আলী ফাতেমার স্বামী। আলী জাইজু ফাতিমাতা। আলীয়ুন, বলেন। আলিয়ুন আলিয়ুন জাইজু ফাতিমাতা। হ্যাঁ, জাওজু ফাতিমাতা 8 নম্বর প্যাটার্ন। কারণ এখানে মুদাফুন ইলাইহিটা কি হয়েছে? পুরুষের মহিলার নাম হয়েছে, এজন্য এক মহিলা নাম জবর হবে। তাহলে জাওজু ফাতিমাতা, জাওজু ফাতিমাতা। ফাতিমা। বলেন খালেদ কেমন? কাইফা খালিদুন। কাইফা খালিদুন, খালেদ কে? মান খালিদুন। মান খালিদুন, এই তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ। খালেদ একজন উত্তম ছেলে, উত্তম পুরুষ। খালিদুন রাজুলুন তাইয়িবুন। খালিদুন রাজুলুন তাইয়িবুন। তাইয়্যিবুন। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আর আর পড়াশোনা হবে না, মাত্র কয়েকজন হাত নামান। জি, আরো কতজন আছেন যে আসেন আপনারা? আর কে আছেন বলেন? জি, আপনারা কে আছেন বলেন? তাহলে আমরা যেটা পড়ছি যে মুদাফ মুদাফুন ইলাইহি, দেখেন এই যে প্রথম নাম্বার প্যাটার্ন থেকে, 9টা প্যাটার্নের একেবারে প্রথম থেকে বাংলা অনুবাদের ভিতরে কিন্তু র আছে। দুই শব্দের মাঝখানে কি আছে? র আছে। তো দুই শব্দের মাঝখানে যদি র থাকে, তাহলে বুঝবেন যে এটা মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। দুই শব্দের মাঝখানে যদি র থাকে, তাহলে কি বুঝবেন?
যেটা মুদাফুন ইলাইহি হয়েছে। হ্যাঁ, একেবারে প্রথম থেকে। তো প্রথমটাকে আরবিতে প্রথম অংশটাকে মুদাফ বলে, আর দ্বিতীয় অংশটাকে মুদাফুন ইলাইহি বলে। প্রথমটাকে কি বলে? মুদাফ। মুদাফ প্রথম অংশটাকে মুদাফ বলে, আর দ্বিতীয় অংশটাকে কি বলে? মুদাফুন ইলাইহি। মুদাফ আমরা যেমন বলতে পারি দা বুক অফ রাশেদ, যেটা আপনার ইংলিশের ভিতর যেভাবে ব্যবহার হয়, তো অথবা রাশেদস বুক, রাশেদের বই, এভাবে ব্যবহার হয়। তাহলে যে শব্দকে অন্য শব্দের দিকে সম্বন্ধযুক্ত করা হয় তাকে মুদাফ বলা হয়। তাহলে এটা মূলত সম্পৃক্ত করা হয়েছে। যেমন দেখেন রাশেদের বই, তাহলে কাকে? বইকে মূলত কার দিকে সংযুক্ত করা হয়েছে? কার সাথে? রাশেদের সাথে। রাশিদ হ্যাঁ, এজন্য বইটা হলো মুদাফ, আর ওই পরের অংশটা যেটা হবে সেটাকে কি বলা হবে? মুদাফুন ইলাইহি। যেমন দেখেন কিতাব রশিদিন, রাশেদের বই। তাহলে বইকে মূলত কার কার দিকে সম্বোধন করা হয়েছে? রাশেদের দিকে। এজন্য কিতাব শব্দটা মুদাফ, আর রশিদিনটা কি হয়েছে? মুদাফুন ইলাইহি হয়েছে। এবার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে মুদাফের শুরুতে কখনো আলিফ লাম আসে না এবং শেষে তানবিন হয় না। মুদাফের শুরুতে কখনো কি হয় না? আলিফ লাম আসে না। তাহলে বলেন রাশেদের বইটি আরবি কি হবে? কিতাব রাশিদিন হ্যাঁ, কিতাবু রশিদ। এখন যদি বলেন রাশেদের বইটি, আল কিতাবু রশিদিন হবে না, কারণ মুদাফের শুরুতে আলিফ লাম আসে না। তো আপনাদেরকে বলেছিলাম যে রাশেদের বই আর রাশেদের বইটি একই জিনিস। রাশেদের বই আর রাশেদের বইটি কি জিনিস? এই যে একই জিনিস। এজন্য আপনার ওই প্রথম থেকে একেবারে যে আমার বই, আমার বইটি, তাহলে আল কিতাবি, তাহলে কিতাবি, এভাবেই আমার বইটি, আমার বই বা আমার বইটি কিতাবি, আল কিতাবি হবে না। তেমনি ভাবে তোমার বই বা তোমার বইটি একই আরবি, কিতাবুকা কিতাবুকি। এই সিস্টেমের রাশেদের বই, রাশেদের বইটি এমন। এর শুরুতে কি আসবে না? আলিফ লাম আসবে না। আসবে এর না, শুরুতে আলিফ লাম আসবে না। আসবে না। জি। তাহলে কিতাবু রশিদিন। হ্যাঁ, তাহলে এক নম্বর কি জানলাম? যে মুদাফের শুরুতে কখনো আলিফ লাম আসে না। মুদাফের শুরুতে কখনো কি আসে না? আলিফ লাম আসে না, হ্যাঁ, এবং শেষে তানবিন হয় না। শেষে কি হয় না? তানবিন হয় না। তানবিন হয় না। মুদাফের শুরুতে আলিফ লাম আসে না এবং শেষে তানবিন হয় না। তাহলে এই যে আমরা যতদূর পড়ছি, ঠিক আছে, মুদাফের শুরুতে কি মুদাফে কি আলিফ লাম হয়েছে? এক পেশ হয়েছে। সব জায়গায় কি হয়েছে বলেন দেখি? মুদাফে এক পেশ পেশ। হয়েছে। হ্যাঁ, কখনো হবে, ঠিক আছে, অন্য কিছু হলে পরে বলবো আমরা। তো এক পেশ। শুধু কিতাবি একেবারে প্রথম যে প্যাটার্নটা আছে, একেবারে প্রথম প্যাটার্নটা কিতাবি, এখানে শুধু জের হয়েছে। কারণটা কি? ইয়া সাকিন তার পূর্বে হরফে কি চাই? জের চাই। ইয়া সাকিন তার পূর্বে হরফে জের চাই, যার কারণে এই সোজা শুধু এখানে শুধু কি হয়েছে? জের হয়েছে। আর বাকিগুলো সব দেখেন পেশ। কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, সব জায়গায় দেখেন পেশ হয়েছে, এক পেশ। আর মুদাফুন ইলাইহি সবসময় জের যুক্ত হয়, কখনো এক জের, কখনো দুই জের। তো মুদাফুন ইলাইহি জের যুক্ত হয়। তো পুরুষ মহিলার নাম যেহেতু জের গ্রহণ করে না, এজন্য কি হবে না? সেখানে শুধু জবর হবে। মহিলার নাম যেহেতু কি করে না? জের গ্রহণ করে না, শুধু এখানে কি হবে? জবর হবে। জবর যেমন কিতাবু ফাতিমাতা, কিতাবু ফাতিমাতা, এখানে শুধু জবর হয়েছে। আর মেয়েদের নাম জের গ্রহণ করে না, সুতরাং মুদাফুন ইলাইহি যদি কোনো মেয়ের নাম হয় তাহলে তাতে জেরের পরিবর্তে জবর হবে। যেমন কিতাবু ফাতিমাতা। জি। এবার দেখেন সপ্তম পাঠ। এই সপ্তম পাঠের ভিতর কিছু শব্দ আছে, এই শব্দগুলো সর্বদা জবর হিসাবেই ব্যবহার হয়। এই শব্দগুলো সর্বদা কি হিসাবে ব্যবহার হয়? জবর। জবর হিসেবে। হ্যাঁ, তাহলে ইংদা দেখছেন জবর হয়েছে না?
ইংদা কাছে, ইংদা কাছে, ইংদা কাছে মুখস্থ করেন। ইংদা কাছে আমামা সামনে, ইংদা কাছে আমামা সামনে, ইংদা কাছে আমামা সামনে। এই শব্দগুলো সর্বদা জবর হিসেবে ব্যবহার হয়। ইংদা কাছে আমামা সামনে, ইংদা জবর হিসেবে ব্যবহার হয়, আর একটা হলো মুদাফ হিসেবে ব্যবহার হয়। আবার বলেন, এই শব্দগুলো সর্বদা জবর হিসেবে আর মুদাফ হিসেবে ব্যবহার হয়। কি হিসেবে ব্যবহার হয়? মুদাফ হিসেবে। হ্যাঁ, তাহলে ইংদা কাছে আমামা সামনে, ইংদা কাছে আমামা সামনে, অরা খলফা পিছনে, অরা খলফা পিছনে, অরা খলফা পিছনে, ইংদা কাছে আমামা সামনে, অরা খলফা পিছনে, ইংদা কাছে আমামা সামনে, অরা খলফা পিছনে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, ইংদা কাছে আমামা সামনে, অরা খলফা পিছনে, তাহতা নিচে, ইংদা কাছে আমামা সামনে, অরা খলফা পিছনে, তাহতা নিচে, ফাউকা উপরে, ফাউকা উপরে। শুধু একটা শব্দ জের হিসেবে ব্যবহার হয়, এটা বিজানিবি, সর্বদা এইভাবেই ব্যবহার হয় যে বিজানিবি পাশে, বিজানিবি পাশে। যে মুখস্থ করেন দেখি 1 মিনিট। ইংদা কাছে, ইংদা কাছে, ইংদা কাছে, আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে, ওয়ারা'a খলফা পিছনে, ওয়ারা'a খলফা পিছনে, ওয়ারা'a খলফা পিছনে, ওয়ারা'a খলফা পিছনে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, ফাওকা উপরে, ফাওকা উপরে, ফাওকা উপরে, ফাওকা উপরে, বিজানিবি, বিজানিবি, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, ইংদা কাছে, ইংদা কাছে, আমামা সামনে, হ্যাঁ, আমামা সামনে, ইংদা কাছে, আমামা তাহলে বলেন দেখি যে তোমার কাছে, ইংদাকা। ইংদাকা, কারণ এই শব্দগুলো সর্বদা জবর হিসাবে ব্যবহার হয়। তাহলে যেমন আমরা পড়ছিলাম কিতাবুকা, প্রথমটা আসেন, একেবারে এই প্যাটার্ন গুলো দিয়ে টানবেন। তাহলে একেবারে প্রথম প্যাটার্নটা কি হবে? আমার কাছে কি হবে? ইংদি, ইংদি। এখানে জের কেন হয়েছে? কারণ এখানে হলো ইয়া সাকিন, তার পূর্বে হরফে জের চাই, সেই হিসাবে শুধু জের হবে এখানে, আর বাকি সব জায়গায় জবর, পেশ হবে না। এই শব্দগুলো সর্বদা জবর হিসেবে ব্যবহার হয়, আর এই শব্দগুলো মুদাফ হিসেবে ব্যবহার হয়। তাহলে আমার কাছে, ইংদি, আমার কাছে। ইংদি, হ্যাঁ বলেন, বইটি আরবি কি? আল কিতাবু, আল কিতাবু। বইটি। আল কিতাবু, কলমটি। আল কলামু, আল কলামু, আল কলামু। জি, কয়েকজন বলেন যে কলমটি। আল কলম, আল কলামু, কলামু, হ্যাঁ, খাতাটি। কুররাসাতু, আল আল কুররাসু, কুররাসাতু, আল কুররাসাতু। বলেন, খাতাটি আমার কাছে আছে। এই আছেটা অটোমেটিক আল চলে কুর আসবে। হ্যাঁ, আল কুররাসাতি। আল কুররাসাতু ইংদি, আল ও কুররাসাতু আমার ইনদি, কাছে যেহেতু বাক্যের ইন- শুরুতে হয়েছে, এজন্য আল কুররাসাতু আলিফ লাম যুক্ত আসছে, এক পেশ আল হয়েছে। ঠিক আছে। কুররাসাতু ইনদি, আর ইনদি মানে আমার কাছে। আমার কাছে, হ্যাঁ, হ্যাঁ। এবার বলেন, কলমটি। আল আল কলামু, কলামু, আল কলামু। হ্যাঁ, কলমটি তোমার কাছে আছে। আল 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 কলাম, কলামু, কলামু ইনদুকা, ইনদুকা, ইনদুকি। এটা ইংদাকা, সর্বদা জবর, এই শব্দগুলো জবর ইনদাকা, হিসেবে ব্যবহার ইনদাকা, হবে। আসলে হওয়ার কথা ছিল কিন্তু ইংদুকা, কিন্তু না, এই শব্দগুলো শুধু ইনদাকা, জাস্ট এই শব্দগুলো, ইনদাকি, এই শব্দগুলো জবর হিসেবে ব্যবহার হবে, সেজন্য ইংদাকা, ইনদিক, ইংদাকি। শুধু এই ইনদাকি। শব্দগুলো, বিশ্বের যত শব্দ আছে ওইগুলো তো ওইভাবে বলবেন, শুধু জাস্ট এই শব্দগুলো, এখানে 6টা শব্দ, আর একটা মানে একটা শব্দ, এই 6টা শব্দ শুধু কি হবে? জবর হিসাবে। হ্যাঁ, বলেন, কলমটি তোমার কাছে আছে। আল আল কলামু, কলামু ইংদাকা, ইনদাকা, ইনদাকি। আল কলামু ইনদাকা, ইনদাকি, ইনদাকা, ইনদাকি, তোমার কাছে। ইংদাকা, ইংদাকা, ইনদাকা ইনদুকি, তার ইনদাকা, কাছে। ইনদাকি, ইনদু, ইনদাহু, ইনদাহু, ইনদাহা, ইনদাহু। ইনদাহু। ইনদাহু, ইনদাহা। বলেন, কলমটি তার কাছে আছে। আল আল কলামু, আল কলামু কলামু ইনদাহা, ইনদাহা ইনদাহু। ইনদাহু। ইনদাহা, হ্যাঁ, ইনদুহু, টাকা মানে টাকা, ঠিক আছে, টাকা তার কাছে আছে। টাকা আরবি কি? ওই টাকায় বলেন। আল টাকা ইংদাহু, হ্যাঁ, টাকা বলতে পারেন বা টাকা বলতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। তে টাকা ইনদাহু, এই মূলত ফুলুস ব্যবহার হয়। ফুলুস মানে হলো পয়সা, টাকা, এই জাতীয় ব্যবহার হয়। কিন্তু যেহেতু বাংলাদেশের একটা নামি টাকা, তো এটা আলাদা ফুলুস বললে কি হবে, সরাসরি টাকা বলবেন, ঠিক আছে, টাকা আল ইনদাহু। তাকা, আল হ্যাঁ, তাকা ইনদাহু, হ্যাঁ, টাকা তার কাছে আছে। হ্যাঁ, আমাদের কাছে। আমাদের কাছে ইনদানা, ইনদানা, ইনদানা।
ইনদানা, কারণ এই শব্দগুলো সর্বদা জবর হিসাবে আর মুদাফ হিসাবে ব্যবহার হবে। হ্যাঁ, এবার বলেন ছেলেটি আমাদের কাছে আছে। আল ওয়ালাদু الولد ইনদানা। عندنا হ্যাঁ, আল ওয়ালাদু ইনদানা, ছেলেটি তোমাদের কাছে আছে। ওয়ালাদু ওয়ালাদু ইনদাকুম ইনদাকুম। ইনদাকুন্না। ইনদাকুম ইনদাকুন্না। ইনদাকুন্না, হ্যাঁ ছেলেটি তাদের কাছে আছে। আল ওয়ালাদু আল ওয়ালাদু ইনদাহুম ইনদাহুম ইনদাহুন্না। ইনদাহুম্মা হ্যাঁ, হুন্না। আদ-দলিলু মানে দলিল, আদ-দলিলু মানে দলিল, আদ-দলিলু মানে আদ-দলিল মানে দলিল, দলিল। দলিল। হ্যাঁ, দলিল রাশেদের কাছে আছে, দলিলটি রাশেদের কাছে আছে। আদ-দলিলু عند الراشد عند راشد ইনদারা রাশিদিন। ইনদা রাশিদিন। হ্যাঁ, ইনদা রাশিদিন, দলিল রাশেদের কাছে, দলিল ফাতেমার কাছে আছে। শুধু দলিল নাকি ওস্তাদ? আদ-দলিলু عند হ্যাঁ, فاطمة দলিল ইনদা বলেন, সমস্যা ফাতিমাতা। নেই। দলিল ওই যে আপনার জমির দলিল থাকে না, না না, যদি দলিলটি বলেন তাহলে তো আল শব্দ ব্যবহার করতে হবে, আর যদি বলেন দলিল দলিলটি একই জিনিস বলেছিলাম না আপনাদেরকে, যে দলিল আর দলিলটি একই জিনিস। আপনি যদি বলি দলিল, তাও আদ-দলিলু, আর যদি বলি দলিলটি আদ-দলিলু, এটা বলছিলাম কিন্তু পিছনে কয়েকবার। আর যদি আমি বলি একটি দলিল, তখন বলবে দলিলুন। বুঝতে পারছেন? একটি যদি আপনি না বলি, শুধু দলিল বলি বা দলিলটি বলি, তখন বুঝবেন যে আলিফ লাম। এটা পিছনে বলেছিলাম কয়েকবার, হয়তো আপনারা খেয়াল করেন, মনে আছে? বলছিলাম কলম কলমটি একই জিনিস, কলম আর কলমটি। যদি আমি বলি একটি কলম, তখন ঠিক আছে, ভিন্ন কথা, কলামুন বলবেন। কিন্তু আমি যখন বলবো কলম, কলম তার কাছে আছে, তাহলে তার বুঝবেন কি আল কলামু। মনে আছে? জি ভাই, শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। পিছনে বলেছিলাম, মনে আছে কারোর? জি ওস্তাদ, বলেছিলেন। হ্যাঁ, এটা খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে আবার বলেন, দলিল তার কাছে আছে। দলিলু আদ-দলিলু ইনদাহু। الدليل عنده ইনদাহু, ইনদাহা ইনদা। হ্যাঁ হ্যাঁ, ইনদাহু ইনদাহা, এভাবে করে। এবার বলেন দলিল ফাতেমার কাছে আছে। আদ-দলিলু আদ-দলিলু ইনদা الدليل ফাতিমাতা। ফাতিমা। عند فاطمة ইনদা, ফাতিমাতা। হ্যাঁ ফাতেমাতা। এই এই শব্দগুলো শুরুতে যেই শব্দগুলো আসবে, এগুলো সব আলিফ লাম যুক্ত। কারণ আমরা জানি বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত নিয়ে আসতে হয়। বাক্যের শুরুতে কি নিয়ে আসতে হয়? মুদাফ করে আনতে হবে। হ্যাঁ, এটা এই শব্দগুলো দুই ভাবে ব্যবহার হয়। আরেকটা ব্যবহার হলো যে এর পরে কোনো আলিফ লাম ছাড়া কোনো শব্দ নিয়ে আসবে। যেমন বলা হলো যে একটি বই আমার কাছে আছে। একটি বই কি বললাম? আমি বলিনি যে বইটি বা বই আমার কাছে আছে, বলি নাই। বলছে কি আমার কাছে একটি বই আছে। আমার কাছে একটি বই আছে। একটি শব্দ যখন লাগবে তখন হলো এর পরে হবে। একটি শব্দ যখন লাগবে তখন ওই এসএমটা কি আসবে? পরে আসবে। পরে তাহলে হবে। একটি বই যখন হবে তখন হবে ইনদি কিতাবুন। ইনদি, ইনদি কিতাবুন। কিতাবুন ইনদি বলা যাবে না। যখন আপনি কিতাবুন ইনদি বলবেন, ইনদি যখন বাক্যের শুরুতে হবে তখন কিন্তু আলিফ লাম যুক্ত হয়ে আসবে। বাক্যের শুরুতে আসলে কি আসবে? ألف আলিফ লাম আলিফ যুক্ত। লাম হয়ে আসবে। আর যদি একান্ত বলা হয় যে একটি বই একটি কলম আছে, তখন হলো পরে নিয়ে আসতে হবে। তখন কি নিয়ে আসতে হবে? পরে নিয়ে আসবে। এই যে ব্যবহারটা দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন ইনদি কিতাবুন, এই কিতাবুন শব্দটা মারিফা না নাকেরা? নাকেরা। نكرة নাকেরা। নাকের হওয়া তো আর বাক্যের শুরুতে আসতে পারে না। আপনাদের কিছুক্ষণ আগেও বললাম যে বাক্যের শুরুতে আসলে আলিফ লাম যুক্ত শব্দ আসে। বাক্যের শুরুতে আসলে কি আসে? আলিফ লাম যুক্ত শব্দ। আলিফ লাম যুক্ত শব্দ অথবা মুদাফ মুদাফুন ইলাইহি, এক কথা মারিফা আসতে হয়। বাক্যের শুরুতে আসতে কি আসলে হয়? মারেফা। معرفة বাক্যের শুরুতে হলে কি আসতে হয়? মারেফা। মারিফা। معرفة বাক্যের শুরুতে আসতে হলে কি আসতে হয়? মারেফা। معرفة হ্যাঁ, মারিফা। আর যদি নাকেরা শব্দ নিয়ে আসতে হয় তখন আপনাকে এই শব্দগুলো এইভাবে নিয়ে আসতে হবে। দেখছেন, ইনদি কিতাবুন, ইনদি কলামুন, ইনদি তাবিলাতুন, ইনদি কুরসিয়ুন, ইনদাকা কুরসিয়ুন, ইনদাহু কুরসিয়ুন, ইনদা রাশিদিন কুরসিয়ুন। ব্যবহারটা দুই ভাবে হয়। এই যে এই শব্দগুলোর ব্যবহারটা কয় ভাবে হয়? দুই ভাবে। দুই ভাবে। একটা হলো যদি আপনি কোনো নাকেরা শব্দ নিয়ে আসতে চান, তাহলে এই শব্দগুলোর পরে নিয়ে আসতে হবে। আর যদি মারিফা নিয়ে আসতে চান, এইভাবে আল কিতাবু ইনদি, আল কিতাবু ইনদাহু, আল কিতাবু ইনদাল মাসজিদি, এইভাবে করে।
যদি আলিফলাম যুক্ত শব্দ নিয়ে আসতে চান তাহলে আগে নিয়ে আসতে হবে, আর যদি আলিফলাম ছাড়া কোনো শব্দ নিয়ে আসতে চান তাহলে পরে নিয়ে আসতে হবে। ভাই এই কথাটা বুঝেছেন সকলে? জি উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, তাহলে বলেন আমার কাছে, ইংদি, ইং 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 ইংদি আমার কাছে, তোমার কাছে, ইংদাকা ইংদাকা, দাকি ইংদাকা, হ্যাঁ ইংদাকা ইংদাকি, তার কাছে, ইংদাহু ইংদাহা, ইংদাহা ইংদাহু ইংদাহা, তার কাছে, রাশেদের কাছে, ইংদা রাশিদি, ইংদা রশিদিন, রাশেদের কাছে, ফাতেমার কাছে, ইংদা ফাতিমা ইংদা ফাতিমাতা, ইংদা ফাতিমাতা, ফাতেমার কাছে। এবার বলেন আমামা মানে সামনে, আমার সামনে, আমামি, আমামি আমামি, মামি, হ্যাঁ শিক্ষকের সামনে, আমামাল আমামা, আমামাল মুআল্লিমি মুআল্লিমি, আমামাল মুআল্লিমি, ওই মুআল্লিমি। আগের মতো, শুধু কিতাবের কাছে আমামা লাগাই দিবেন, যেহেতু এই শব্দগুলো সর্বদা জবর হিসেবে ব্যবহার হয়। তো বলেন শিক্ষকের সামনে, আমামাল আমামাল মুআল্লিমি মুআল্লিমি, মুআল্লিম। হ্যাঁ জাস্ট 1 মিনিট। হ্যাঁ তাহলে আমামার সামনে, আমামার সামনে, তাহলে বলেন আমার সামনে, আমামি হ্যাঁ আমার সামনে, আমামি, আমামি, হ্যাঁ তোমার সামনে, আমামাকা আমামাকা, আমামাকি, হ্যাঁ তার সামনে, আমামাহু আমামাহু, আমামাহা, আমামাহু আমামাহা, আমাদের সামনে, আমামানা আমামানা, আমামানা, হ্যাঁ তোমাদের সামনে, আমামাকুম, আমামাকুম আমামাকুন্না, আমামাকুন্না আমামাকুম আমামাকুন্না, তাদের সামনে, আমামাহুম আমামাহুন্না, আমামাহুম আমামাহুন্না, হ্যাঁ রাশেদের সামনে, আমামা আমা রাশিদিন, রশিদিন রাশিদিন, হ্যাঁ আমামা রশিদিন, রাশেদের সামনে, আমামা আমামা রশিদিন রাশিদিন, রাশিদিন, হ্যাঁ ফাতেমার সামনে, ফাতিমাতু আমামা রশিদিন ফাতিমাতা, আমামা কি বললেন? ও ফাতিমাতা, না 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 আমামা 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 ফাতেমাতা, ফাতিমাতা, হ্যাঁ ফাতেমার সামনে, আমামা ফাতিমা আমামা আমামা ফাতিমাতা, ফাতিমাতা, হ্যাঁ শিক্ষকের সামনে, আমামাল আমামাল মুআল্লিমি মুআল্লিম, হ্যাঁ আমামাল মুআল্লিমি। এবার অরআ খলফা পিছনে, অরআ শব্দের অর্থ পিছনে, খলফা শব্দের অর্থ পিছনে, খলফাও বলতে পারেন। বাকি আরবরা হলে অরা বেশি বলে, অর পিছনে। তাইলে তো হ্যাঁ। উস্তাদ জি অরা, হ্যাঁ যদি- অরআ বেশি বলে, তাহলে বলে অরা, হ্যাঁ ই বলে আমার পিছনে, অরা, ই ওর ই হ্যাঁ তোমার পিছনে, ওর অরা, আকা অরা আকা, অরা আকি, হ্যাঁ ওর আকি, তার পিছনে, ওর উহু ওর অরা উহা আহু, অরা আহা, আহা, হ্যাঁ আহু আহা, তার পিছনে, হ্যাঁ আমাদের পিছনে, ওর আনা অরা আনা, আনা, আল মসজিদ, এরকম ভাবে বলে আর কি, অর বলে। তোমাদের ছেলে তোমাদের পিছনে, ওর আকুম অরা আকুন্না, অর আকুন্না, হ্যাঁ তোমাদের পিছনে, তাদের পিছনে,
অরাহুম অরাহুম অরাহুন্না وراءهن রাশেদের পিছনে অরা রশিদিন রশিদিন। রশিদিন হ্যাঁ, তাহলে এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার বিজানিবি, এই বিজানিবি শব্দটা জের দিয়েই ব্যবহার হয়। এরকম ভাবে তাহতা দিয়ে প্র্যাকটিস করবেন, ফাওকা দিয়ে প্র্যাকটিস করবেন, বিজানিবি জের দিয়ে ব্যবহার হয়। তাহলে বলেন আমার পাশে, বিজানিবি, এটা এরকমই থাকে। বিজানিবি বিজানিবি, বিজানিবি বিজানিবি আমার পিছনে, বিজানিবি না না, পিছনে তো وراء অরা আই ই। হ্যাঁ ওই আই মনে আছে কিনা, আমার পাশে বিজানিবি, বিজানিবি বিজানিবি, হ্যাঁ তোমার পাশে, বিজানিবিকা, বিজানিবিকা বিজানিবিকি, হ্যাঁ এটা জের দিয়ে, তাহলে বিজানিবি কা, বিজানিবি কি, তোমার, হ্যাঁ তোমার পাশে, বিজানিবিকা, বিজানিবি, بجانبك বিজানিবিকি বিজানিবিকা হ্যাঁ বিজানিবিকি বিজানিবি কি, কা আর বিজানিবি কি, তো তার পাশে, হ্যাঁ তার পাশে, তোমার পাশে, বিজানিবি, বিজানিবিহু, বিজানিবি। بجانبها হ্যাঁ আসলে এই জায়গায় বিজানিবি হু হওয়ার কথা ছিল, কিন্তু জেরের পরে পেশ পড়া কঠিন, জেরের পরে পেশ পড়া কঠিনের জন্য মূলত এটা হয়ে যাবে বিজানিবিহি, বিজানিবিহিম। কি হবে? ঝামেলা হয়ে গেল তাহলে আবার। কেন ঝামেলা হয়ে গেল? আপনি মানে কঠিন, আপনি দেখেন দেখি আপনার আপনার সহজ কি হয়, আপনি বিজানিবি হু পড়েন না বিজানিবিহি, সহজ কোনটা? এটা কি ওস্তাদ কি বললেন আপনি, হিম হবে না? জি জি, মানে হায়ের জায়গায় হিম হবে ওস্তাদ হ্যাঁ হিম হবে, মানে জেরের পরে আর পেশ পড়া হুয়ের কঠিন, জায়গায় হি হবে হি হবে। আচ্ছা মানে বুঝতে পারছি শুধু এই ক্ষেত্রে, শুধু এটা, বিজানিবি, ঠিক আছে? কারণ জেরের পরে পেশ পড়া কি ভাই, আপনি নিজের থেকে পড়েন, বিজানিবি হু পড়েন আর বিজানিবি হি পড়েন, সহজ কোনটা? ওস্তাদ বিজানিবি হু বললে কি ভুল হবে এটা ওস্তাদ হ্যাঁ ভুল বলবা, আরবরা এভাবে বলেন, আরবরা বিজানিবি হি পড়ে জের দিয়ে, ওরা জের দিয়ে বলে, বুঝতে পারছেন? মানে এটা ভুল হয়ে যাবে ওস্তাদ না হ্যাঁ হ্যাঁ, ওভাবে বলবে না, ঠিক আছে? তাহলে একটা শুধু এই বিজানিবি হি আর বিজানিবি বিজানিবি হিম, হ্যাঁ এটা হলো কি হবে, ওরকম ভাবে আরেক জায়গায় আছে বিজানিবিহিম বিজানিবিহিন্না, বিজানিবিহিম বিজানিবি হিন্না, এখানে জের দিয়ে, বা এই শব্দটা আপনার তো বেশি দরকার নাই, জাস্ট একটা মনে রাখেন, এই পাশের শব্দ তো বলতে হবে এরকম তো নাই, বেশিরভাগ ব্যবহার হবে কাছে, সামনে, পিছনে, নিচে, উপরে, এই জাতীয়, আর বিজানিবি যদি কখনো বলতে হয় তখন ওইভাবে বলতে হবে, তাই এটা আপনি এতটুকু তাহলে মনে ওস্তাদ পরীক্ষা দিয়েন না। পরীক্ষা দিয়ে, বুঝতে পারছেন? বিজানিবি পাশে। এবার দেখেন, তাহলে এইভাবে করে সবগুলো প্র্যাকটিস করবেন, এভাবে গুলো প্র্যাকটিস করবেন। এবার একটা জিনিস, তাহলে আলিফলাম যুক্ত বা মারিফা শব্দ হলে এগুলোর আগে আসে, আলিফলাম বা মারিফা যুক্ত হলে এগুলোর কি আসে? আগে আছে তাহলে বলেন, কলমটি আমার কাছে আছে, আল কলাম, আল কলামু কলামু ইনদা, ইনদাকা আমার কাছে, ইনদা, ইংদি ইন্দি হ্যাঁ ইনদি, তাহলে আল আল কলামু, কলামু ইংদি হ্যাঁ আল কলামু আলিফলাম যুক্ত হয়েছে, আল কলামু কি হয়েছে? ইনদি, আলিফলাম যুক্ত হয়েছে। আলিফলাম যুক্ত হয়েছে, সেজন্য কি হবে? আগে হবে। তাহলে আল কলামু, ইনদি, আল কলামু ইনদি, কলমটা আমার কাছে আছে, আল আল কলামু কলমু ইনদি, ইন্দি আল কলামু আবার বলেন ইংদি কলমটা আমার কাছে আছে, আল আল কলমু কলামু ইন্দি আল ইনদি, কলামু ইংদি হ্যাঁ খাতাটা আমার কাছে আছে, আল আল কুররাসাতু কুররাসাতু ইংদি ইনদি, আল কুর্র খাতাটি, আল কুর্রাসাতু, ইনদি, ইংদি ইন্দি আল কুর্রাসাতু ইনদি, খাতাটি আমার কাছে আছে, হ্যাঁ এইভাবে করে, ঠিক আছে? এবার যদি বলি আমার কাছে একটি খাতা আছে, তাহলে এটা ইন্দি হবে আল ইংদা কলম ইংদি ইন্দি কলমু কুররাসাতুন হ্যাঁ ইনদি আমার কাছে একটি খাতা আছে, ইনদি তাহলে কুররাসাতু, কুর্রাসাতুন, কুররাসাতুন কুর্রাসাতুন, তাহলে পরে হবে, যেহেতু আলিফলাম আসে নাই, নাকেরা শব্দ হয়েছে, তাহলে কি হবে? আগে ইনদি আসবে, ইংদি আগে আসবে, আর কুর্রাসাতুনটা কি হবে? পরে পরে হবে, হবে। কারণ পরে এটা আলিফলাম হয় না, এটা কি হয় নাই, এটা নাকেরা, এই জন্য এটা হ্যাঁ পরে আসবে, নাকেরা শব্দ হয়েছে, এর জন্য কি হবে? এটা পরে আসবে। হ্যাঁ পরে হবে, বুঝতে পারছেন? আজকে ওস্তাদ ব্যাপক পড়াইছেন, আর পড়ায়েন না। কই ব্যাপক পড়াবো
ওস্তাদ এই ব্যাপক বলা- শব্দগুলোকে কি বলে ওস্তাদ? মুদাফ বলে শুধু। এইভাবেই মনে রাখে, এগুলো মুদাফ হিসাবে ব্যবহার হয়। জি জি, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বলেন। উস্তাদ এই যে বিজানিবি, এটা তার পাশে এবং তাদের পাশে দুটি ক্লিয়ার করে দেন। ওই যে বিজানিবিহি, বিজানিবিহিম, তার বা তাদের। উস্তাদ যে মহিলারা বিজানিবিহা, ওইটা তো সমস্যা না, আপনি জোর করে তো জেদ দিতে পারবেন না, পারবেন মহিলাতে? বিজানিবিহা, হা, আপনি তো জোর করে জেদ দিতে পারবেন না। ওস্তাদ তাহলে বিজানি বিহা ওটা ঠিক থাকবে ওস্তাদ? বিজানিবিহা, হ্যাঁ ওটা ঠিক, আপনি জোর করে তো জেদ দিতে পারবেন না, পারবেন? তাহলে কারণ হিমটা কখন শব্দটা তো আসতেছে হা। ওস্তাদ? হ্যাঁ, হিমটা কখন আসতেছে ওস্তাদ? হিম, হুম। ওই যে হোমের ওই যে পরিবর্তে এটা কি তাদের, হিম তাদের, থাকে হ্যাঁ ওস্তাদ। হোমের পরিবর্তে তাদের সময়? তাদের, তাদের সময় ও, বিজানিবি হুমের হিম, জায়গায় আর কি হিম। হ্যাঁ মানে হ্যাঁ হুর জায়গায় হি, আর হলো ওই হোমের জায়গায় হিম। হ্যাঁ হ্যাঁ, হিম হিন, হিন্না, বিজানিবি হিম, বিজানিবি হিন্না। আচ্ছা। বিজানিবিহি, বিজানিবিহা, বিজানিবিহিম, বিজানিবিহিন। জি জি, বিজানি বিকুমটা কি ঠিক থাকবে ওস্তাদ না? বিজানি বিকুম। হ্যাঁ বিজানিবি কুম, বিজানিবি কুন্না, এটা ঠিক থাকবে। ও আচ্ছা ওস্তাদ, পরিবর্তন হবে ওই যে ওই আপনার তার ক্ষেত্রে না, যে হ্যাঁ তার হ্যাঁ পাশে সেখানে হবে হলো বিজানিবি। এমনি তো তার হইলে হয় হলো হা হু, সেখানে হবে হলো যে বিজানিবি হু, হুম না, হু জি আর জি হুম। জি জি জি। হুটা হবে ওস্তাদ ওই যে হুটা হবে মেয়েদের ক্ষেত্রে, আর হিমটা হবে হলো ছেলের ক্ষেত্রে না, যেহেতু হ্যাঁ হ্যাঁ ই আছে। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। জি, আর কারো কোনো প্রশ্ন? এটা আবার আমরা ক্লাসে পড়াবো, এটা সহজ, এটা তো বেশি কঠিন, আবার ক্লাসে আমরা এটা পড়াবো, সমস্যা নেই। আচ্ছা ওস্তাদ, এই আমি একটা বিষয় জিজ্ঞেস করি, মানে এখন যে আমাদের যেভাবে প্রশ্ন দেওয়া থাকে, আপনার ওই যে আমরা যে মিড টার্মে দিলাম, ক্লাস টেস্টে দিলাম, এরকম প্রশ্নই আপনার ওই ইয়েতে ঢুকলে, পেজে আয়নের যে স্টুডেন্ট প্রোফাইল আছে ওইখানে ঢুকলে আপনার যে মেইন মূল পরীক্ষা লিখিত যেটা, ওই প্রশ্ন আপনার ওইখানে লিখে দিবেন, আমরা খাতায় তুলে ছবি তুলে দিব এরকম? জি জি, ওখানে আপনারা যেরকম এই যে প্রশ্ন এমসিকিউ যেখানে আসে, ওই জি। সাথে পাশে হলে ইয়ে আসবে, লিখিত আসবে। তো ওখানে দেখলে ওখানে প্রশ্ন আপনি দেখতে পারবেন। আর প্রশ্ন দেখতে পারলে কি হবে, ওই ওই প্রশ্ন দেখে দেখে খাতায় লিখবেন, লিখে ওখানে আপলোড দিবেন, ছবি আপলোড যেভাবে দেন। আপনারা দিনে ফেলার গল্প দিয়ে আসছেন না প্রথম সেমিস্টারে? মানে ওস্তাদ এইটা কি আপনার যে আপনি, যেমন আমরা 25টা এমসিকিউ দিছি, এখন আপনি খাতায় যখন লিখতে হবে, এখন আপনি 10 জায়গায় বললেন যে লিখতে হবে, প্রশ্ন করলেন যে এখানে আপনার ওইটা আমি সম্পর্কে দেখাবো, ওইগুলো দেখাবো, ওইগুলো ই নাই, ওইগুলো আমি দেখাবো, ঠিক আছে। এই যে ওইগুলো আমি দেখাবো, কোনটা কি কিভাবে কি এটা দেখাবো। আর আমাদেরকে বললেন যে এগুলো এগুলো দিবেন, তাহলে আমরা আগে থেকে লিখলে ভালো হবে। এই প্রশ্নগুলো দেন, বলে যে এগুলো এগুলো দিব। না ওস্তাদ, ওটা কি ওস্তাদ টাইমের মধ্যে থাকবে? এবার তো হ্যাঁ এমসিকিউ হ্যাঁ, টাইম দেওয়া থাকে। এরও টাইম দেওয়া থাকবে, নাহলে তো আপনি 10 দিন ধরে লিখবেন। ও ঠিক আছে না, টাইম দেওয়া থাকবে যে 1 ঘন্টা বা এই জাতীয় কিছু, এরকম জি টাইম ওস্তাদ, দেওয়া জি। থাকবে। এটা সব দেখানো হবে, এবং আপনাদের মানে এমনি প্রশ্ন দেওয়া হবে আগে, পরীক্ষামূলক, যে আপনারা দিতে পারেন কিনা। অনেকে এটা জমা ভুল দেন, এটা কিন্তু আমি ক্লাসে বলে দেব, আপনাদের বারবার শিখাই দেওয়া হবে, প্রয়োজনে ভিডিও দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনি কি না করেন, কিন্তু এমন যেন না হয় যে আপনি পরীক্ষা দিতে পারেন নাই, পরবর্তী পরীক্ষা দেবেন, এগুলো কিন্তু ঝামেলা, বুঝতে পারছেন? বা আপনি খাতা আপলোড দিতে পারেন নাই, সেজন্য ভিডিও দেখবেন। আবার আপনাদের হলো পরীক্ষামূলক একটা প্রশ্ন দিব, ওইটাই আপলোড দিবেন সবাই, তারপরে, বুঝতে পারছেন? অনেকে দেয় না, পরীক্ষামূলক দিয়েছে ওই জায়গায় আপলোড দেয় না,
পরে আবার মেন দিতে যায় তখন আর পারে না, তখন কয় উস্তাদ দিতে পারি নাই, আপলোড হয় না। এটা কিন্তু আর গ্রহণযোগ্য না। কারণ আপনারা যদি এরকম ভাবে 100-200 জন করেন, এই 100-200 জনের খাতা পার্সোনালি ভাবে আবার করা অনেক কঠিন না? এজন্য আপনাদেরকে ক্লাসে দেখাই দিব কিভাবে দেখবেন, সবকিছু আলাদা ভাবে দেখাই দেবো, বুঝতে ওস্তাদ পারছেন? যদি কিছু মনে না করেন, আমার একটা বিষয় আর কি, মাত্রা সংক্রান্ত। এই যে ফজরের নামাজের পরে যে ওস্তাদ সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে, এটা কি মানে একজন বলে যে এটা ইয়াতে নেই, আমি এটা কি আসলে, আমি তো জানি না যে হাদিসে আছে কিনা, বা এটা কি নবীজি বা সাহাবীদের থেকে আমলকৃত কিনা। এটা কি কোরআনের আয়াত? হাসরে 3 আয়াত এটা কি? কোরআনের আয়াত। যে আপনি ফজরের পরে যদি এমনি কোরআনে আয়াত পড়েন, এটা কি নিষেধ হবে? ওস্তাদ ওই নিয়ত রেখে পড়বো নাকি, যে সবাই পড়ে, অনেকেই পড়ে যে ফজরের পরে না না 3 না, আয়াত? এমনি ফজিলতটা জয়ীফ আছে, ফজিলতটা জয়ীফ, কিন্তু এটা প্রমাণ, এটা পড়ার প্রমাণ, এটা সহিহ। এটা মাগরিব এবং ঈদ সময় পড়ার বিষয়টা কি একেবারে সহিহ। উস্তাদ আমার এটা মনে হয় ভাইয়ের প্রশ্নটা মনে হয় নাই। ভাই মনে বলতে চাইছে এটা যে ওই যে ইমাম সাহেব যে মানে বলে সাথে সাথে সকল মুসল্লি যে বলে। না ভাই, আমি না না ওইটা না বুঝাই না, নাই, মানে ও শুধু বুঝাইতে পার্সোনালি। চাচ্ছে, ঠিক আছে। কিছুদিন আগে ওই প্রশ্নটা নীলফামারীতে একজন করছে, গিয়েছিলাম সফরে, তো উনি বোঝাতে চাচ্ছে যে এটা আসলে সহিহ কোরআন হাদিস দ্বারা এই আমলটা প্রমাণিত কিনা। ও তো আমি তো আপনাকে যুক্তি দিয়ে প্রথমে উত্তর দিলাম। কি দিয়ে উত্তর দিলাম? যুক্তি দিয়ে, যে কোরআনে আয়াত যদি পড়েন এমনি, হ্যাঁ, ঠিক আছে না, তাহলে আপনার কি এটা নাজায়েজ হওয়ার কি আছে? কোরআনে আয়াত যদি পড়েন সেই হিসাবে আপনি পড়লেন। আর এর ফজিলতটা যেটা আছে, যে 70,000 ফেরেশতা দোয়া করে, এগুলো এগুলো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। আর জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। আপনি ওই ফজিলতটা না রাখেও এমনি ওরে বলবেন যে এটা কোরআন আয়াত হিসাবে পড়তেছে, যে এই কথাটা বলবে। জি জি জি। এমনি আমি তো 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারবো, কোনো সমস্যা নেই, যেহেতু না না, কোরআনের আয়াত। আপনার সমস্যা না, সমস্যা না, কিন্তু আসলে আমলটা হলো হাদিসে যেটা আছে সেটা হলো কি ফজরের ফজর নামাজে। আর মাগরিব। ফজরের নামাজ। জি, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি করেন, ঠিক আছে? দলিল লাগবো? দিলে উস্তাদ ভালো হয় আর কি, মানে আমি এমনি তর্ক করার জন্য না, মানুষের সাথে যে এটা আসলে আপনার ভুল, এটা জাস্ট জানা থাকলো আর কি, ভালোই এই আয়াতটা হবে। বিভিন্ন জায়গায় প্রশ্ন করে আর কি, বিভিন্ন জন, যে এর কোনো দলিল নাই, ভিত্তি নাই। সেদিন একজন নীলফামারীতে ধরছে। এই যে লিংক দিয়ে দিলাম, আর আপনার এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, দেখেন হাদিসটা দেখেন। হ্যাঁ, নিম্নোক্ত উত্তর কোরআন ও হাদিসের আলোকে প্রকাশ করলে উপকৃত হব। কেউ যদি মাগরিবের পর সূরা হাশরের 3 আয়াত পড়ে, তবে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতে দোয়া করে। আর ফজরের পর পড়লে মাগরিব মাগরিব পর্যন্ত তদ্রুপ। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাকি কোনো বুজুর্গের বাণী? কেউ যদি মাগরিবের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি, এটা দরকার নেই, ওইটা আপনি মেন। তাহলে দেখেন, এটি কোনো বুজুর্গের উক্তি নয়, এটি একটি হাদিসের মর্মার্থ। হাদিসটি হলো আন মাকিল ইবনে ইয়াসার আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, মান ক্বালা হিনা ইসবিহু সালাসা মাররাত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারা সালাসা আয়াত মিন আখিরি সূরাতিল হাশর। হ্যাঁ দেখেন, হাসরে 3 আয়াত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতে দোয়া করতে থাকেন সন্ধ্যা পর্যন্ত। আর এই সময় মাঝে যদি লোকটা মারা যায়, তাহলে সে শহীদী মৃত্যু পাবে। আলফু মালাক ইসাল্লুনা আলাইহি হাত্তা মাসা ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। যদি ওই দিনে মারা যায়, সে শহীদ হিসেবে মারা যায়। মান ক্বালাহা হিনা ইউমসি কানাত বিযালিকাল মানজিল। তাহলে কি এটা আছে কিনা হাদিসে? তে বলে দেখেন, হাদিসটা সুনানে তিরমিজিতে আছে। আপনি কয়টা হাদিস জয়ীফ বলবেন? একাধিক হাদিসের কিতাবে কোথায় আছে? এই তো অনেকগুলো আছে উস্তাদ। তিরমিজিতে আছে, কানজুল উম্মাল আছে। হাদিস জয়ীফ হয়ে সাধারণত যদি একটা কোনো জায়গায় থাকে, ওই জায়গায় জয়ীফ হলে তাও আমলযোগ্য। জয়ীফ হলে বলছিলাম যে ফজিলতের ক্ষেত্রে কি আমলযোগ্য, আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম। কিন্তু এই হাদিসটা দেখেন কয়টা কিতাবে আছে, অনেকগুলো কয়টা উস্তাদ। জায়গায় আপনি জয়ীফ বলবেন?
ওই জায়গায় আর মনে হয় হাদিসটা হলো হাসান পর্যায়ের, জয়ীফ না। তারপর সোয়াবুল ইমান হাদিস নম্বর এটা, মুসনাদে আহমদ, হুম। তা মুসনাদুস সাহাবা, মিশকাতুল মাসাবি, আপনি কয় জায়গাতে জয়ীফ বলবেন বলেন? এত হাদিসের কিতাব যদি আরো খুঁজলে আরো পাওয়া যাবে হয়তো। তো এত জায়গা থাকার পরে কিভাবে আপনি আমলটা গ্রহণযোগ্য বলেন? আর ওরে যুক্তি দিয়ে বোঝাবেন এটা কোরআন আয়াত। ভাই ও তো ফজিলত টজিলত প্রমাণ থাক বা না থাক, আমি কোরআন আয়াত হিসেবে পড়ছি, কোরআন আয়াত পড়া জায়েজ নাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওরা 10 এমন দেখবেন ফিতনা ছড়ায়, মাগরিব পর আওয়াবিনটাও বলে যে কোরআন হাদিসে না, অথচ এরও দলিল আছে। বলে মাগরিবের পরে যদি আপনি 4 রাকাত নফল পড়েন সমস্যা আছে, গুনাহ হবে? হ্যাঁ। ও কয় না এটা প্রমাণ নাই নাকি হাদিসে। আরে আর ভাই উস্তাদ এমনি প্রমাণ থাক বা না থাক, এমনি আমি সুন্নত নফল পড়তেছি। মানে আমার এই মানে অনেক আগে পড়ছিলাম তো, আমার খেয়াল আসতেছিল না। ওই দিন এক লোকের সাথে আমার কথা হইতেছে মসজিদে, উনি আপনার কাজা নামাজ গুলো আসরের ফরজের পরে পড়তেছিল। পরে আমি ওনাকে বলছিলাম যে দেখেন, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পরে পড়া যায় কাজা নামাজ, কিন্তু ফজরের নামাজের পরে, ফজরের ফরজের না পরে না, ওই কাজা মাত্র, নামাজের কোনো ইয়ে নাই, কাজা নামাজ সময় থাকলে পড়তে পারবে। ওইটা কি শুধু আসরের পরেও পড়তে পারবে? হ্যাঁ, আসরের পরেও কাজা নামাজ পড়তে পারবে। আমি তো জানতাম মাকরু উস্তাদ, যে আসরের নামাজের পর এটা নামাজ। সুন্নত এবং নফল পড়া মাকরু ভাই, এটা বলা হয়েছিল আপনাদেরকে। ও, এমনি আপনার ওই ফরজের ফজরের ফরজের পরে তার কাজা পড়তে পারবে না, সূর্য উঠার আগে? পারবে, সূর্য ওঠার আগ পর্যন্ত কাজা পড়তে পারবে, সমস্যা নেই। মানে কাজা যে কোনো সময় পড়া যাবে, নিষিদ্ধ সময় কাজা বাদ? শুধু নিষিদ্ধ সময় পড়া যাবে, শুধু সুন্নত এবং নফল পড়ার কথা বলছিলাম ও আপনারা আচ্ছা, ক্লাসে, যে খেয়াল ছিল না। সুন্নত এবং নফল পড়া এটা হলো নিষেধ। নিষেধ মানে মাকরু, মাকরু আর কি বলা হয়েছে এটা কি। নিষিদ্ধ সময় পড়া যাবে ওস্তাদ কাজা? নিষিদ্ধ সময় তো মনে যাবে না, না, নিষিদ্ধ সময় তো কোনো কিছুই পড়া যাবে না। মাকরু সময় আর কি। হ্যাঁ, মাকরু সময় পড়া যাবে, ওই জায়গায় তো মাকরু না। কাজা নামাজের ক্ষেত্রে মাকরু না, আপনাদেরকে ও বলা হয়েছিল আচ্ছা। সুন্নত এবং নফল পড়া মাকরু, সুন্নত এবং নফল পড়া না। জাযাকাল্লাহ খাইরান। জি। উস্তাদ আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? নাম্বার তো আছেন আপনাদের কাছে? আমার কাছে আমার কাছে নাই। আছে ভাই, আপনাকে আমি পার্সোনালি ইয়ে করছি। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে। আপনি আমাকে 706 মেসেজ দিন গ্রুপে ঢুকে, তৌহিদুল ইসলাম, আমি আপনাকে। আপনি তৌহিদুল ইসলাম না? আচ্ছা ভাই ঠিক আছে। জি। জাযাকাল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? এটা সেভ করে রাখেন। উস্তাদ লিভ নিতে পারি? আমার আবার এই কাজে যেতে হবে তো। জি জি, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। উস্তাদ লিভ নিলাম তাইলে উস্তাদ। তো ঠিক আছে তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, ভালোভাবে মেহনত করতে জি হবে। উস্তাদ। সুবহানাকাল্লাহ আমিন। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি